হ্যালো স্টুডেন্টস, তো যেমন বলেছিলাম চলে এসেছি একটা দুর্দান্ত প্রবলেম নিয়ে, শর্ট ভিডিও। ঠিক এই প্রবলেমটা আমাকে আমার এক স্টুডেন্টই পাঠিয়েছিল, ঐশী। তো তোমরাও চাইলে তোমরা এরকম প্রবলেমস আমাদেরকে পাঠাতে পারো, আমরা সেগুলোকে সিলেক্ট করে যেগুলো খুব ভালো প্রবলেম সেগুলোকে সলভ করে দেবো। ঠিক, তো চলো কোয়েশ্চেনটা দেখা যাক। বলা হচ্ছে যে আ বিম অফ স্পেসিফিক কাইন্ড অফ পার্টিকেলস। দ্য ফার্স্ট থিং টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে যে স্পেসিফিক কাইন্ড অফ পার্টিকেলস বলেছে, কোন পার্টিকেল সেটা কিন্তু বলে দেয়নি। ঠিক, of velocity 2.1 into 10 to the power 7 meter per second scattered by gold nuclei, find out specific charge অর্থাৎ চার্জ বাই মাস রেশিও কত এটা জানতে চেয়েছে। ঠিক, তো এবং এখানে একটা কথা বলেছে যে অফ দিস পার্টিকেল ইফ দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, তাহলে এই টার্মটার মানে কি সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখো, তার মানে এখানে বুঝতেই পারছো যে কোথাও একটা এই কোয়েশ্চেনটা কনসেপ্ট ড্র করছে ফ্রম রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট, রাইট, যেখানে গোল্ড ফয়েল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হয়েছিল। ঠিক, তো এখানে কি বলা হচ্ছে, তাহলে এই আমার একটা গোল্ড ফয়েলে, তার মানে এই গোল্ডের নিউক্লিয়াস আমি ধরে নিলাম, যেখানে আমরা জানি বলেও দিয়েছে যে অ্যাটমিক নাম্বার অফ গোল্ড ইজ বেসিক্যালি 79, রাইট। তো তাহলে 79 যদি হয় তার মানে এর চার্জ হচ্ছে প্লাস জেডি। ঠিক, খুব ভালো কথা। এইবার এই সিচুয়েশানে এইখান থেকে একটা কোনো পার্টিকেলকে ফায়ার করা হয়েছে। ঠিক, ধরো এখান থেকে একটা পার্টিকেলকে ফায়ার করা হয়েছে। ঠিক, তাহলে এই পার্টিকেলটা এই দিকে যাবে। এবার ভেবে দেখো যে যদি এটা নেগেটিভলি চার্জ কোনো পার্টিকেল হতো তাহলে কিন্তু এটা সোজা গিয়ে এখানে অ্যাট্রাক্টেড হয়ে ডিরেক্টলি ওই নিউক্লিয়াসের সাথে কোলাইড করতো, রাইট। কিন্তু এই যে এখানে বলেছে যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এখান থেকেই বুঝতে হবে যে তার মানে এই পার্টিকেলটা নেগেটিভলি চার্জ পার্টিকেল নয় এবং কোথাও একটা গিয়ে এটা থেমে যাবে। থেমে যদি যায়, ধরো এখানে থেমে গেল, তাহলে এই যে বাকি ডিস্টেন্সটা যেটা ও আর কভার করতে পারলো না, কোলাইড করতে পারলো না নিউক্লিয়াসের সাথে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, মানে নিউক্লিয়াসের ক্লোজেস্ট কতটা অবধিও পৌঁছতে পারলো, ধরা যাক সেটা হচ্ছে আর। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটা কেমন পার্টিকেল? ডেফিনেটলি এটা পজিটিভলি চার্জড কোনো পার্টিকেল। যেমন ধরো রাদারফোর্ডস এক্সপেরিমেন্টে আলফা রে দিয়ে করা হতো, তো আলফা রে ইজ আ পজিটিভলি চার্জ পার্টিকেল। তার মানে এইটা একটা পজিটিভলি চার্জ পার্টিকেল যার চার্জ আমি ধরে নিলাম সে প্লাস কিউ। ঠিক, এই পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি বলে দেওয়া আছে, বলেছে সেটা কত, 2.1 ইন্টু 10 to the power 7 মিটার পার সেকেন্ড, কারেক্ট। তার মানে এই পার্টিকেলটার এই শুরুতে একটা কাইনেটিক এনার্জি রয়েছে অ্যাট দিস পয়েন্ট, রাইট, একটা কাইনেটিক এনার্জি রয়েছে এবং তোমরা জানো যে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এবার এই পয়েন্টে আমি ধরবো যে ওর হায়েস্ট যা ভেলোসিটি সেটা নিয়েও শুরু করছে, তখনও অবধি গোল্ড নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স শুরু হয়নি। ঠিক তারপর থেকে মানে সেই পয়েন্ট থেকেও মুভ করা স্টার্ট করলো মানেই আমি ধরে নিতে হবে যে গোল্ড নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্সেও চলে এলো। তার মানে সেই ইনফ্লুয়েন্সটা কেমন হবে? ডেফিনেটলি রিপালসিভ ইনফ্লুয়েন্স, রেপেল করবে, তাই তো। তাহলে প্রত্যেক পয়েন্টে যত কাছে যাচ্ছে তত ওর ওপর ফোর্স অফ রিপালশন যেটা যেটা এই দিকে কাজ করছে সেটা বেড়ে যাচ্ছে, তাই তো। তার মানে ওর ভেলোসিটি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করবে, ওর কাইনেটিক এনার্জি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করবে। ঠিক, তাহলে এমন একটা কোনো পয়েন্ট তো আসবে যে পয়েন্টে গোল্ডের যে রিপালসিভ ফোর্স এবং তার জন্য ক্রিয়েটেড যে পোটেনশিয়াল এনার্জি সেটা কমপ্লিটলি অপোজ করে দেবে হচ্ছে কাইনেটিক এনার্জিকে, এবং কাইনেটিক এনার্জি উইল বিকাম জিরো, তাই তো। তার মানে এই পয়েন্টে যখন আসছে ইট ইজ বিকামিং অ্যাট রেস্ট, তার মানে ভেলোসিটি হয়ে যাবে জিরো, তাই তো। এবং এই পয়েন্টে কাইনেটিক এনার্জিও তাহলে কি হয়ে গেল? জিরো। কিন্তু এই যে শুরুর যে কাইনেটিক এনার্জি সেটা কমপ্লিটলি কনভার্টেড হয়ে যাবে ইনটু পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দ্য ফিল্ড অফ দিস নিউক্লিয়াস, তাই তো। তার মানে এই পয়েন্টে কমপ্লিটলি থাকছে ওর পোটেনশিয়াল এনার্জি, এবং পুরো পোটেনশিয়াল এনার্জিটাই বেসিক্যালি মানে কাইনেটিক এনার্জিটাই বেসিক্যালি কনভার্টেড হয়ে গেছে ইনটু ইটস পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দিস গোল্ড নিউক্লিয়াস ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট।
এবার তোমরা জানো যে হাউ টু ক্যালকুলেট পোটেনশিয়াল এনার্জি। দ্য পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে অ্যাট আ ডিস্টেন্স অফ আর ফ্রম দ্য নিউক্লিয়াস কত হবে? তোমরা জানো যে দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর। এটা হয় হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ম্যাগনিটিউড, রাইট? সো হোয়াট ইজ Q1? Q1 ইজ নাথিং বাট দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস, তাই তো? তার মানে কে ইন্টু প্লাস জেডি, ঠিক? আচ্ছা, এইটার চার্জ আমি জানি না, ধরে নেওয়া হয়েছিল প্লাস কিউ, তাহলে আমি লিখলাম কিউ, ঠিক? আর কতটা ডিস্টেন্স দূরে এটা রয়েছে? এই যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর, ঠিক? তার মানে এটা হবে হচ্ছে ডিভাইডেড বাই আর। সো ইট বিকামস ইকুয়াল টু কে জেডি কিউ বাই আর, তাই তো? নাও বাই প্রবলেম এই সিচুয়েশনে অ্যাট দিস পয়েন্ট দ্য হোল কাইনেটিক এনার্জি ইজ কনভার্টেড ইন্টু পোটেনশিয়াল এনার্জি, তাই তো? সেই জন্যই তো স্টপ করে গেছে, রেস্টে চলে এসছে ওই পয়েন্টে, ঠিক? এবং তার ঠিক পরেই কি হবে? এর ঠিক পরেই শুধুমাত্র রিপালসিভ ফোর্সটাই থাকবে, যার জন্য ও আইদার এদিকে ফিরে যাবে অথবা এরকম ডিফ্লেক্ট হয়ে যাবে, পুরোটাই রিপালশনের জন্য যা হওয়ার হবে, ঠিক? বেশ, খুব ভালো কথা। তো তাহলে এই যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, এখান থেকে আমি এবার বসিয়ে দিতে পারি। তার মানে হাফ mv স্কোয়ার will be equal to k into z e q by r, ঠিক? তাই তো? এই হয়ে গেল আমার গোটা সিনারিও, গোটা প্রবলেমের ইন্টারপ্রিটেশন। এবার তো জাস্ট ভ্যালু বসাবো আর কাজ হয়ে যাবে। আমাকে বের কি করতে হবে? আমাকে বের করতে বলেছে এই ক্ষেত্রে স্পেসিফিক চার্জ, অর্থাৎ চার্জ বাই মাস কিউ বাই এম। তাহলে এইটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, এটা হচ্ছে চার্জ অফ দ্য পার্টিকেল, রাইট? তার মানে আমাকে বের করতে হচ্ছে বেসিক্যালি কিউ বাই এম। তাহলে এটার ভ্যালু এই ইকুয়েশন থেকে কত আসছে? এমটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি পাবো? আমি পাবো হচ্ছে ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই 2k z ইন্টু ই, তাই তো? আমরা এইটা পাবো। এবার ভ্যালু বসাও, কাজ শেষ। ভ্যালুগুলো কত না, ভেলোসিটির ভ্যালু বলে দেওয়া রয়েছে, ভেলোসিটির ভ্যালু বলে দেওয়া রয়েছে 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ঠিক? ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর বলে দেওয়া রয়েছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -14, ঠিক? আচ্ছা, কে এর ভ্যালু কত? কে ইজ নাথিং বাট, তুমি এখানে এসআইতে পুট করছো সব, তার মানে কে এর ভ্যালু হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট, অর্থাৎ এটা হয়ে যাবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, ঠিক? বেশ, তো তাহলে এটা হয়ে গেল। ই এর ভ্যালু তোমরা জানো, ই ইজ নাথিং বাট 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম, তোমরা জানো। আর জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু পরিষ্কার বলা আছে, এই যে এখানে লেখাও আছে, জেড এর ভ্যালু হচ্ছে 79। তো তাহলে এই সমস্ত ভ্যালু যদি তুমি পুট করো, তাহলে ইউ উইল সি যে দ্য ভ্যালু অফ দিস কিউ বাই এম উইল কাম আউট টু বি 4.84 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কুলম পার কেজি, ঠিক? বোঝা গেল? তো এই ছিল আমাদের প্রবলেম, পুরো বুঝিয়ে দেওয়া হলো, তোমরা চাইলে দেখে নাও। সো দ্য কারেক্ট আনসার ইজ বেসিক্যালি অপশন এ। সো থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং।